দেখতে দেখতে আমার অজিহার ১ বছর পূর্ণ হয়ে গেল। আজকে আমার অজিহার জন্মদিন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে অজিহার জন্মদিনের আগের দিনের ভিডিও। আমি ওর জন্য পুডিং বানাবো। পুডিং বানানোর জন্য আমি হচ্ছে ক্যারামেল করে নিলাম, ডিম আর চিনি গুলিয়ে রেখে দিছি, আর এদিকে হচ্ছে দুধটা গরম করে নিলাম। তারপর হচ্ছে দুধটা ঠান্ডা করে হচ্ছে ডিম চিনির সাথে মিক্সড করে নিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে হচ্ছে ডিমের গন্ধটা থাকে না। তো পুডিংটা হচ্ছে আমি চুলায় বসিয়ে দিয়ে যে গাজরের হালুয়া করব, ওই জন্য হচ্ছে গাজরগুলো আমি কুচি কুচি করে কেটে রেখে দিলাম। তো পুডিংটা আমার হয়ে গেছে। পুডিংটা আমি হচ্ছে নামিয়ে নিছি। রাতে হচ্ছে অজিহার বাবা আসার সময় অজিহার জন্য এই যে হ্যাপি বার্থডে লেখার, এটা কি বলে আমি জানি না আর কি, মানে কিনে নিয়ে আসছে, আর বেলুন। তো ওগুলা দেখলাম, আর যে অজিহার জন্য চুড়ি কিনে নিয়ে আসছে। অজিহার বাবা খাওয়া দাওয়া করে বেলুনগুলো ফুলিয়ে নিল। তো আমরা হচ্ছে রাতে একটু সাজিয়ে রেখে দিলাম, কারণ দিনে ওর বাবা সময় পাবে না, আর আমি তো একা একা এগুলো করতে পারবো না। তো যে সবগুলো ফুলানো শেষ, তারপর এগুলো হচ্ছে আমরা সাজিয়ে নিলাম। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমরা যে সাজাইছিলাম সব হচ্ছে এলোমেলো, মানে খুলে পড়ে গেছে। কি আর করার, ওর বাবা ওইরকমই রেখে চলে গেছে, আর বলছে যে যখন হচ্ছে কেক কাটা হবে তার আগে আগে সবকিছু গুছিয়ে নেব। তো এই যে সকালে ঘুম থেকে উঠে আমি হচ্ছে গাজরের হালুয়াটা করে নিলাম, আর বিকালবেলা ওই যে এলোমেলো হয়ে গেছে, ওগুলো খুলে গেছে। তো ভাবলাম যে ওর বাবার তো যেহেতু সময় হচ্ছে না, আমি একটু সাজিয়ে নিই। তো আমি এগুলা সবকিছু সাজিয়ে টাজিয়ে রেখে দিলাম রেডি করে, যে ওর বাবা আসলেই হচ্ছে তখনই হচ্ছে কেক কাটা হবে। তো কি আর করার, ওর বাবা চলে গেল, আমরা অপেক্ষায় আছি, আর আমার মেয়েটাও হচ্ছে ঘুমিয়ে গেছে। তাই হচ্ছে ৮টার দিকে ওর বাবা ফোন দিয়ে বলতেছে যে আমার যাইতে দেরি হবে, 10টা 10:30 বাজবে। তো মনটা খুব খারাপ হয়ে গেল। নিজের জন্য না হলেও আমার হচ্ছে বাড়িওয়ালা আপুর মেয়ে ছিল, ছোট মেয়ে, ও হচ্ছে সন্ধ্যা থেকেই বসে আছে কেক কাটবে কেক কাটবে। আর শুনে হচ্ছে মনটা খারাপ হয়ে গেছে, বলতেছে আন্টি আসেন আমি আর আপনি কেকটা কাটি। তো ওকে অনেক কিছু বুঝায় টুঝায় হচ্ছে পাঠাইয়া দিলাম যে তুমি যাও, কালকে সকালে তোমার স্কুল আছে। কি করব বুঝতে পারতেছি না, আমি হচ্ছে কান্না করে দিছিলাম। বিশেষ করে ওর জন্যই আমার খুব খারাপ লাগতেছিল। তো ওই যে ওর বাবা ওকে রেডি করে দিল, আর এদিকে আমিও রেডি হয়ে নিলাম। তারপর এই যে আমাদের কেক কাটা, আর আমার মেয়ে হচ্ছে চুপচাপ বসে থাকতেছিল না, ওই হচ্ছে কান্না করতেছিল, মানে ছবি তুলবে না, আর হচ্ছে ছবি তোলাতে এনার্জি নাই। ছবি তুলতে ধরলেই আর নতুন জামা পরাইলেই কান্নাকাটি শুরু করে দেয়। তো ভাবলাম যে ওকে হচ্ছে ল্যাপটপ দিয়ে বসায় রাখি, আর এদিকে ওকে ল্যাপটপ দেখতে দিয়ে পড়ছি আরো মহাবিপদে। ওই ল্যাপটপ ছাড়া আর কোনো দিকে চোখ ঘুরাচ্ছে না, শুধু ল্যাপটপের দিকেই তাকায় আছে। তো ওর বাবা হচ্ছে কেক কাটতে বসে গেল, ওকে এত করে বুঝাচ্ছে আম্মু কেক কাটো, এদিকে তাকাও এদিকে তাকাও, কিন্তু না, ও এদিকে কেকের দিকে তাকাবেই না, ওর ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। তারপর আমি একটু বললাম যে ওকে কেক খাওয়াই দাও, তাই হচ্ছে ওই কেকের দিকে তাকাবে। মানে যার জন্যে এত আয়োজন তারই কোনো নাই, রিয়াকশন নাই। আর তারপরে হচ্ছে ওই ঘুম থেকে উঠছে, তো আর একটু মনটাও মনে হয় ভালো নেই, খারাপ লাগছে। তো আমরা হচ্ছে যে কেক কেটে টেটে একটু খাইলাম, আর মাহারিনের জন্য রেখে দিলাম যে কালকে আবার কাটবো, ওকে আমি বলছিলাম। তো যেমনই হোক, সারাদিন একা একা 2 মা মেয়ে থাকলেও রাত অজিহার জন্মদিনের শেষটা অনেক ভালোই কাটলো। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে, ও যেন একটা ভালো মনের মানুষ হিসেবে গড়ে ওঠে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।